একটি ছোট্ট সূরা সূরা ইখলাস, যে সূরাটি পড়লে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যেই ব্যক্তি একবার সূরা ইখলাস অর্থাৎ কুল হুয়াল্লাহু আহাদ পড়ল, সেই ব্যক্তি কোরআন শরীফের 3 ভাগের 1 ভাগ পড়ে নিল। অর্থাৎ যেই ব্যক্তি সূরা ইখলাস 3 বার পড়ে, সেই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন পুরো কোরআন শরীফ পড়ার সব দান করে থাকেন। আরেকটি হাদিস শরীফে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যেই ব্যক্তি সূরা ইখলাস অর্থাৎ কুল হুয়াল্লাহু আহাদ দিনে 100 বার পড়বে, সেই ব্যক্তির আল্লাহ পাক রব্বুল আলামিন 100 বছরের গুনাহকে মাফ করবেন। আর একটি হাদিস শরীফে এই সূরা ইখলাস সম্পর্কে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের একজন সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি এই সূরাকে ভালোবাসি। নবী আমার বললেন, এই সূরাকে ভালোবাসার কারণে তোমাকে এই সূরা জান্নাত নিয়ে যাবে। এই সূরা অনেক ফাজিলাত রয়েছে, ছোট্ট একটি সূরা, তবে এর অনেক ফাজিলাত রয়েছে। অতএব আমরা যারা কোরআন শরীফ খতম করতে পারি না, কোরআন শরীফ পড়তে পারি না, কমসে কম সূরা ইখলাস দিনে 3 বার পড়ব, অর্থাৎ কুল হুয়াল্লাহু আহাদ সূরাটি দিনে 3 বার করে পড়ব। তাহলে একটি কোরআন শরীফ খতম করার সওয়াব আমরা পেয়ে যাব। একদম ছোট আমল, কিন্তু আল্লাহ পাক এর সওয়াব বড় দান করবেন।